হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আবার একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। সারাদিন ব্লগটা আমি কন্টিনিউ করেছি ঠিকই, বাট ব্লগটার ফার্স্টে আমি কোনো ইন্ট্রোই দিইনি, তাই তোমাদের দিয়ে দিলাম। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো এখন চলে এসেছি রান্নাঘরে, দেখি কি রান্না করব। মা আজকে রান্না করে কাজে যায়নি, তো কি রান্না করব সেটা দেখি। আর চুলে একটু তেল দেবো, ওই জন্য আর কি চুলটা ছেড়ে রেখেছি। চুলটা খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, কী রান্না করছি তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তোমাদের বলেছিলামই যে মা ভাত করে গেছে, তো এই যে ভাত, আর আমি একটু ডিম আলু সেদ্ধ বসিয়েছি, এখানে মশলাটাও রেডি করেছি। যাই হোক, রান্নাটা শেষ করি, নয়তো মা চলে আসে। এখন জাস্ট একটুখানি বসে আছি, ওই ডিমটা সিদ্ধ হচ্ছে, তারপরে রান্না করব। তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সেই কথাগুলো বলে দিই। তো তোমাদের সবাইকে বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো আর যারা করোনি, আমার ভিডিও দেখো, তাদের সবাইকে বলছি, যদি এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ প্লিজ আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে, সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। বিকজ আমার লাইফে কিছু কিছু ফ্যামিলি প্রবলেম, ধরো কিছু কিছু ফ্যামিলি প্রবলেম বলো, আদার্স প্রবলেম বলো, অনেক 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 প্রবলেম। বাট আমি এখন ভেবেছি না, এই প্রবলেমগুলোকে প্রবলেম বলে মনেই করবো না। বিকজ যত এই প্রবলেমগুলোকে প্রবলেম বলে মনে করবো, মানুষেরা আমার মাথায় চেপে বসবে। আমি আগে অনেক করেছি মানুষের জন্য, যারা আমাকে বাস দিয়েছে তাদের পেছনেও দৌড়ে বেরিয়েছি। এখনও সেই মানুষগুলোর সাথেই মিশি, তারপরেও সেই মানুষগুলো বাস দেওয়ার পরেও আমি মুখ বুঝে হ্যালো হয় বাই বাই সব সময়। তো তারপরে যদি সে এসে একবার বলে যে এটা দরকার বা ওটা দরকার, আমি হ্যাঁ হয়ে যায়, এরকম একটা মেন্টালিটি ফালতু একটা মহিলা আমি। তো যাই হোক, নিজেকেই নিজে বলছি, সত্যি তাই। তো এখন ভেবেছি যে কারোর পেছনে আর আমি নিজেরটা নিয়ে ভাববো সব সময়। আর কি হয়েছে না হয়েছে আস্তে আস্তে সত্যি তোমাদের প্রত্যেকটা দিন শেয়ার করব। বাট এখন আমি খালি নিজেকে নিয়ে ভাববো, হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। আমি খালি নিজেকে নিয়ে ভাববো আমার কি করে কি হবে। আমি নিজেকে সারাদিন টাইম দেবো, ব্লগ করবো, তোমাদের ব্লগ দেবো সুন্দর সুন্দর। তো তোমরা প্লিজ দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো। আর হচ্ছে মশলা একটু কষছি এখন, আর ডিম আর আলু এখানে ভেজে রেখেছি। এই তো ডিমটা এখন কষাবো। আর ওই ঘরে মার জন্য একটু বেগুন ভাজা বসিয়েছি, বিকজ মা ভোগ রান্না করতে যাবে, তাও দেখাই। বেগুন ভাজাটা বসিয়েছিলাম, একটু কাকুন এখন করছে, মা চলে যাবে ভোগ রান্না করতে, এই কারণে। যে মা চার্জ দিচ্ছ ফোন, আজকে আমার ভোগ রান্না, তো এই কারণে। বাবার পুজো আছে, মা অনেক আগেই এসছে কাজের থেকে, চলেও যাবে একটু পরে। মা রেডি হবে এখন, আমি স্নান করে তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। হচ্ছে লাঞ্চ, ডিম যেটা বানালাম, ডিম আর বেগুন ভাজা, যাই হোক ভাতের মাঝে লুকিয়ে গেছে। লাঞ্চটা কমপ্লিট করি, দেন তারপর একটু ঘুমোবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। তার আগে যদি কোনো ক্লিপ নেবার থেকে কিছু, তোমরা তো দেখতেই পারবে। চলো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। খাওয়া দাওয়া ডান, এবার একটু স্কিন কেয়ার করবো। কিছুই না, ঘুম থেকে উঠে জাস্ট নিজের কাজটা করছি, চা বানাচ্ছি সবার জন্য, এটাই। তো চা বানিয়ে চা খাবো এখন। চা খাচ্ছি সিঙ্গারা আর মুড়ি দিয়ে। এখন ওই 8টার মতো বাজে, দাদা দিয়ে গেল ঘুগনি, তো একটু ঘুগনি খাচ্ছি।
না তো এই তো ভাত নিয়ে চলে এসেছি, রান্না কমপ্লিট হয়ে গেছিলো। ভাত, এটা পকোড়া, এটা ডিম, এটা হচ্ছে কি বানালাম, কুমড়োর এই তরকারিটা বানালাম। যাই হোক, এখন ডিনারটা করে নিই, তারপর ঘুমিয়ে পড়ব। তোমাদের এই ব্লগটাতে আমি বলেইছিলাম যে বাবার পুজো আছে, আমার ভোগ রান্না আছে। তো মা বাবা অনেক রাতেই ফিরেছিল, তো অনেক রাতে আমি একটু ভোগ খেয়েছিলাম। ব্লগটা শেষ করতে আমি ভুলে গেছি, তাই এইভাবে ভয়েসটা দিতে হলো। পুরো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, স্কিপ ছাড়া ব্লগটা দেখো।